এক গ্রামে একজন সৎ ও পরিশ্রমী কৃষক বাস করত। সে নামাজ পড়ত, সৎভাবে জীবিকা অর্জন করত এবং আল্লাহকে সবসময় স্মরণ করত। ইবলিস যখন তার দিকে তাকালো, তখন সে ভাবল, এমন একজন মানুষকে আমি কিভাবে পথভ্রষ্ট করব। প্রথমে সে কৃষকের মনে অলসতা ঢুকিয়ে দিল। ভোরের ফজরের সময় সে ফিসফিস করে বলল, আজ তো অনেক কাজ করবে, একটু ঘুমাও, কাল থেকে নামাজ ঠিকভাবে পড়বে। কৃষক প্রথমে সামান্য দেরি করল, কিন্তু পরে নিজেকে সামলে নিল। এরপর ইবলিস আবার অন্য কৌশল নিল। সে কৃষকের মনে অহংকার ঢুকিয়ে দিল। ফসল ভালো হওয়ার পর কৃষক বলল, এত ফসল আমার বুদ্ধি আর পরিশ্রমের কারণে। সে আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গেল। তৃতীয়বার ইবলিস তাকে অন্যায়ের পথে ডাকল। কৃষকের প্রতিবেশী দরিদ্র ছিল। ইবলিস তার কানে কানে বলল, তুমি কষ্ট করে কাজ করেছ, তাকে কেন সাহায্য করবে? ওকে নিয়ে ভাবার দরকার নেই। কৃষক সেই পরামর্শে বিভ্রান্ত হয়ে দরিদ্রকে সাহায্য করতে এড়িয়ে গেল। একদিন রাতে কৃষক স্বপ্নে দেখল, এক সৎ মানুষ তাকে বলছে, সাবধান, ইবলিস কখনো একবারে বড় পাপের দিকে ঠেলে দেয় না। সে ধীরে ধীরে ছোট ছোট ফাঁদে ফেলে মানুষকে দূরে সরিয়ে দেয়। প্রথমে অলসতা, পরে অহংকার, তারপর স্বার্থপরতা। মনে রেখো, আল্লাহর জিকির, নামাজ এবং কৃতজ্ঞতায় তার ফাঁদ ভাঙার একমাত্র উপায়। কৃষক ঘুম থেকে উঠে কেঁদে ফেলল। সে তওবা করল, আবার নামাজ শুরু করল, প্রতিবেশীকে সাহায্য করল এবং প্রতিটি কাজে বলল, এটা আমার নয়, আল্লাহর রহমত। এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে ইবলিস মানুষকে হঠাৎ বড় পাপে ফেলতে পারে না। সে ছোট ছোট ধোঁকা দিয়ে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। তাই আমাদের প্রতিদিন জিকিরে, নামাজে ও কৃতজ্ঞতায় থাকতে হবে। তাহলেই ইবলিসের ফাঁদ থেকে বাঁচা সম্ভব।